সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ধরুন কৌটিল্য যখন অর্থশাস্ত্র লিখছেন সেটা কত আগে, সেটা ধরুন যীশুখ্রিস্ট জন্মাবার 400 বছর আগে। তো সেই অত বছর আগে কৌটিল্য পুরোহিতের সম্মান নিয়ে বলছেন যে একজন শিষ্য তার আচার্যকে যেভাবে মেনে চলে, একজন পুত্র যেভাবে পিতাকে সম্মান করে, সেইভাবে রাজা তার পুরোহিতকে সম্মান করবেন, তাকে মেনে চলবেন। যুদ্ধের ঠিক আগে পুরোহিত রীতিমতো বৈদিক মন্ত্র উচ্চারণ করে সৈন্যদের কাছে সম্মুখ সমরে যুদ্ধ করে স্বর্গ লাভের কথা বলবেন। এই সব কথা বলে দিচ্ছেন। তো মনুসংহিতায় পুরোহিত শব্দের বিচারে বলা হচ্ছে যে মারণ, উচাটন, বশীকরণ ইত্যাদি ইত্যাদি কর্ম সম্পাদন করাটাই পুরোহিতের কাজ। কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই যে পুরোহিত, ঋত্বিক এরা সব একাকার হয়ে যান এবং পুরোহিত শুধু রাজারই নয়, সমস্ত মানুষের ধর্মকার্য যজন যাজনের জন্য তাকে ব্যবহার করা হয়। তার কাজটা হচ্ছে সমস্ত মানুষের মঙ্গলের জন্য যা কিছু কর্তব্য কর্ম সেইগুলোকে করা। তো বৈদিক কাল থেকে মহাভারতের কাল পর্যন্ত রাজার যে কাজকর্ম তার সঙ্গে পুরোহিতেরা যেভাবে যুক্ত হয়েছিলেন, তাতে করে তাদের একটা বিশেষ গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছিল। সেই গোষ্ঠী রাজার যাতে ভালো হয় তার জন্য নানান রকমের সমস্ত কাজকর্ম করতেন। এই যেমন ধরুন, মনে পড়ে গেল আমার, ধৌম্য পুরোহিতের কথা বলছিলাম আপনাদের। মহাভারতে ধৌম্য পুরোহিতের কথা আছে। পাণ্ডবদের পুরোহিত হিসেবে অর্জুনকে সেই অঙ্গারপর্ণ বলেছিলেন যে একজন ভালো পুরোহিতকে তোমরা আহ্বান করে নিয়ে এসো। ধৌম্যকে নিয়ে আসা হয়েছিল। তো যখন পাশা খেলায় হেরে পাণ্ডবেরা বনে চলে যাচ্ছেন, তখন ওই ধৌম্য হাতের কুশগুলোকে নৈঋত কোণে ঘুরিয়ে ঘুরিয়ে যম দেবতার উদ্দেশ্যে সামবেদীয় মন্ত্র পাঠ করেছিলেন। কেননা যাতে শত্রুপক্ষের অমঙ্গল হয়। অর্থাৎ এই যে বশীকরণের কথা বলছি, এই যে মারণ উচাটনের কথা বলছি, সেইটা মহাভারতের যুগে চলে এসেছে। এবং ধৌম্য এটাও বলেছিলেন যে ভবিষ্যৎ যুদ্ধে কৌরবেরা নিহত হবে। তারা নিহত হবার পর তাদের পুরোহিতরাও এই সামগানি গাইবেন। তো আস্তে 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 এই যে পুরোহিতের পদটা, সেটা খানিকটা ওই যে সম্মানটা, প্রায় প্রধানমন্ত্রীর যে সম্মান পুরোহিতের, সেইটা খানিকটা আস্তে আস্তে কমে আসছিল। বিশেষ করে মনুর ধর্মশাস্ত্রে রাজার পুরোহিত আর ক্ষত্রিয় পুরুষদের তাদের বলা হচ্ছে বাদপ্রধান, মানে সবসময় শাস্ত্র যুক্তি নিয়ে যারা তর্ক করছে, এবং যুদ্ধ প্রধান, যারা যুদ্ধে কাল কাটাচ্ছে বলে বলা হচ্ছে যে পুরোহিতরা হচ্ছেন বাদপ্রধান, মানে কেবল বাদানুবাদ করেন, আর রাজারা হচ্ছেন যুদ্ধ প্রধান, মানে কেবল যুদ্ধ করেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন পুরোহিতের কথা। আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু গানের পর। শেষ করে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মহাভারতে পুরোহিতদের মাহাত্ম্য বিশেষভাবে প্রশংসা করা হচ্ছে। তার কারণ রাজার সঙ্গে তাদের নিরন্তর যোগাযোগ। রাজা তাদের সম্মান করেন, তারাও রাজাকে স্নেহ করেন, সম্মান করেন। সেই অর্থে যা কিছু বলুন না কেন, অর্থাৎ রাজাকেও তারা গণ্য করেন, মতামত বিনিময়ের যোগ্য বলে গণ্য করেন। তো এই যে পুরোহিতের যে রাজার প্রতি নির্ভরতা, এইটা আস্তে আস্তে বাড়তে বাড়তে, কেন রাজাই তো খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, সোজা বাংলা কথা হচ্ছে রাজা তো খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, পুরোহিত যে কাজটা করছেন সেটা পরামর্শ দান। সেই পরামর্শটা তো পরোক্ষভাবে রাজার উপকার করছে, কিন্তু রাজা তো প্রত্যক্ষভাবে তার খারাপ শোনাতে পারে, কিন্তু প্রভু। ফলে এই যে রাজার প্রতি নির্ভরতা, এইটা পুরোহিতদের ভেতরে চলে এসেছিল। তাই এতটাই চলে এসেছিল যাতে দৈত্যরাজ বৃষপর্বার মেয়ে শর্মিষ্ঠা, আপনারা সে গল্প জানেন, অসুরদের গুরু শুক্রাচার্যের মেয়ে দেবযানীর সঙ্গে এমনি যখন ঝগড়া হচ্ছে, সেই সময়ে
শর্মিষ্ঠার মনের একেবারে ভেতর থেকে তার বাবা সম্পর্কে একটা খারাপ কথা বেরিয়ে এলো। বলছেন, তোমার বাবা অসুরদের গুরু শুক্রাচার্য, আমার বাবা বৃষপর্বার স্তাবক, তার কাছ থেকে তিনি টাকা পান। ভাবুন, পুরোহিতের মেয়ে তাকে রাজার মেয়ে বলছে যে তোমার বাবা আমার বাবার স্তাবক, তার কারণ আমার বাবার কাছ থেকে তোমার বাবা টাকা পায়। এইরকম একটা কথা বলছেন। এটা একটু বাড়াবাড়ি করে বলেছেন, ঝগড়ার সময় যেরকম হয় আর কি, বাড়াবাড়ি করে বলেছেন। কেননা এর ভেতরে সত্যি আছে তো, কারণ পৌরোহিত্যের সঙ্গে দক্ষিণার যোগ তো আছে। কিন্তু রাজা যে পুরোহিতকে লালন পালন করছেন, এইটা তো এর ভেতর থেকে বেরিয়ে আসে। শুনলেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করে শোনাই আমি আপনাদের সৌমিত্র বসু। আত্মা ইহার স্বরূপ ও লক্ষ্য। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। এইসব বিভিন্ন মতবাদ হইতে সাংখ্য দর্শনের উদ্ভব হইয়াছে এবং সেখানে আমরা অনেক মতানৈক্য দেখিতে পাই। সাংখ্য দর্শনের প্রতিপাদ্য ভাবেই মানুষের প্রথমত একটি স্থূল দেহ আছে, স্থূল দেহের পশ্চাতে রহিয়াছে সূক্ষ্ম দেহ, তাহা যেন মনের বাহক, এবং ইহারও পশ্চাতে রহিয়াছে আত্মা বা সাংখ্য মতে মনের দ্রষ্টা, এবং তাহা সর্বত্র বিচরণশীল। অর্থাৎ তোমার আত্মা, আমার আত্মা এবং প্রত্যেকের আত্মা একই কালে সর্বত্র বিরাজিত। আত্মা যদি নিরবয়ব হয় তবে কিরূপে বলা যায় যে তাহা দেশে বদ্ধ হইবে? কেননা যাহা স্থান অধিকার করে তাহারই অবয়ব আছে, যাহার নিরবয়ব তাহাই অনন্ত হইতে পারে। সুতরাং প্রত্যেক আত্মাই সর্বব্যাপী। এই বিষয়ে দ্বিতীয় মতবাদটি আরো চমকপ্রদ। প্রাচীনকালে তাহারা লক্ষ্য করিয়াছেন যে সব মানুষই ক্রমোন্নতিশীল, অন্তত তাহাদের মধ্যে অনেকেই। তাহারা পবিত্রতা, শক্তি ও জ্ঞানের পথে উন্নতি করিয়াছে। প্রশ্ন হইল, এই জ্ঞান, এই পবিত্রতা এবং এই শক্তি মানুষের মধ্যে কোথা হইতে বিকশিত হইয়াছে? একটি শিশুর কোনো জ্ঞান নাই। এই শিশুটি বড় হইয়া শক্তিমান, ক্ষমতাপন্ন, বিজ্ঞ ব্যক্তিতে পরিণত হয়। কোথা হইতে এই শিশুটি তাহার জ্ঞান ও শক্তির উৎসের সন্ধান পাইল? উত্তর, ওই জ্ঞান ও শক্তি তাহার মধ্যেই ছিল। শিশুর আত্মার মধ্যেই তাহার জ্ঞান, তাহার শক্তি প্রথমাবধি বিদ্যমান। এই শক্তি, এই পবিত্রতা এবং এই ক্ষমতা তাহার আত্মাতে ছিল, অবিকশিত অবস্থায় ছিল। তাহাই এখন বিকশিত। এই বিকশিত এবং অবিকশিত অবস্থা বলিতে আমরা কি বুঝি? সাংখ্যবাদীরা বলেন প্রত্যেক আত্মাই পবিত্র, পূর্ণ, সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ। কিন্তু ইহা যেরূপ মনের মধ্য দিয়া প্রতিফলিত হয় সেই রূপেই বিকশিত হইতে পারে। মন যেন আত্মার প্রতিফলনের একটি আয়না মাত্র। আমার মন আমার আত্মার শক্তির কিছুটা যেমন প্রতিফলিত করে, তেমনি তোমার এবং অপরের আত্মাও করিতেছে। যে আয়না যত বেশি স্বচ্ছ, তাহাতে আত্মা তত বেশি সুন্দরভাবে প্রতিবিম্বিত হয়। সুতরাং যে ব্যক্তি যেরূপ মনের অধিকারী, তাহার আত্মিক বিকাশও সেই রূপ হইয়া থাকে। কিন্তু সকল আত্মাই পবিত্র এবং পূর্ণ। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন গান, গানের পরে ভগবদ গীতা। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। স্বামী রঙ্গনাথানন্দজি কিভাবে ব্যাখ্যা করছেন শ্রীকৃষ্ণের সেই কথার যে অর্জুন, এই আত্মা হচ্ছে মৃত্যুহীন, চিরস্থায়ী, জন্মহীন, ক্ষয়হীন। স্বামী রঙ্গনাথানন্দজি বলছেন, জানা চাই যে এই আত্মা সকলের অন্তস্থ প্রত্যগ আত্মা, যিনি অবিনাশী, পরিবর্তনহীন, জন্মহীন ও বিকারহীন। আত্মার জগৎ ছাড়া এই অভিব্যক্ত বিশ্বে এমন কিছু নেই যা পূর্বোক্ত বর্ণনার সঙ্গে মেলে। বহির্জগতে সবকিছুই বিনাশশীল, পরিবর্তনশীল ইত্যাদি।
আত্মসত্যের প্রত্যক মাত্রা, এই একটি জায়গায় পূর্বোক্ত পরিবর্তনহীনতা, অবিনাশিত্ব প্রভৃতি গুণাবলীর মূল্য লক্ষ্য করা যায়। বেদান্ত সত্যের দুটি মাত্রা স্বীকার করে, একটি হল পরাক মাত্রা, অন্যটি হল প্রত্যক মাত্রা। মনে রেখো যে এগুলি সবই বেদান্তের ঋষিগণ কর্তৃক উদ্ভাবিত বৈজ্ঞানিক সংজ্ঞা, তাই এগুলি সঠিক ও সর্বজন স্বীকৃত, তাৎপর্যপূর্ণ। পরাক, যা বাহ্য, ইন্দ্রিয় গ্রাহ্য, ইংরেজি ভাষায় এর অর্থ বিষয়। তাকেই বিষয় বলে যাকে স্পর্শ করা যায়, অনুভব করা যায় এবং দেখা যায়। তাই পরাক, যা বহির্জগতে রয়েছে, যার দিকে অঙ্গুলি সংকেত করা যায়। তারপর আসছে আশ্চর্যজনক এক নতুন মাত্রা, তোমার আঙুলটিকে নিজের দিকে ফেরালেই তার অবস্থানের নির্দেশ পাওয়া যাবে। একেই বলা হয় প্রত্যক, ভিতর দিকে। বহির্জগতে প্রকৃতির পরাক মাত্রার পর্যালোচনার পর আমরা আমাদের অন্তরস্থ কিছু রহস্যের কথা অনুমান করি। রহস্যটি কি? তখনই তুমি নিজের দিকে আঙুল ফিরিয়ে থাকো। তাই একটির নাম পরাক তত্ত্ব, অপরটির নাম প্রত্যক তত্ত্ব, বাহ্য সত্য ও আন্তর সত্য। সত্যের কাছে এসব পৃথকীকরণের অস্তিত্ব নেই, আমাদের জন্য এই পৃথকীকরণ। এই শরীরকে মানদণ্ড খাড়া করে আমরা বলি এগুলি বাইরের আর ওগুলি ভেতরের। ঠিক তেমনি প্রত্যক ও পরাক প্রকৃতি নামক একই সত্যের দুটি মাত্রা। পাশ্চাত্য ভৌত বিজ্ঞান প্রকৃতির পরাক দিকটাই জেনেছে, বেদান্ত তার সমন্বয় দৃষ্টিতে প্রকৃতির পরাক ও প্রত্যক দুটি মাত্রাই স্বীকার করে। সামগ্রিক দৃষ্টিতে তাই হল প্রকৃতির আসল রূপ। বেদান্ত বলে প্রকৃতির দুটি মাত্রা আছে, অপরা প্রকৃতি আর পরা প্রকৃতি। অপরা মানে সাধারণ বা পরাক মাত্রা, পরা মানে উচ্চতর বা প্রত্যক মাত্রা। তাই বেদান্ত স্বীকার করে একই প্রকৃতির দুটি মাত্রা আছে, পরাক ও প্রত্যক, কিন্তু প্রকৃতি দুটি নয়, একই প্রকৃতির দুটি মাত্রা দেখা যায়। পাশ্চাত্য বিজ্ঞানে আমরা পরাক মাত্রাটি পর্যালোচনা করি, তারই মধ্যে রাজনীতি, অর্থনীতি ও অন্যান্য বিষয়ের অনুশীলনী অন্তর্ভুক্ত, যাদের কাজ পরাক মাত্রা নিয়ে। কিন্তু ওইসব কাজে যদি তুমি প্রকৃত সুখ ও কল্যাণ কামনা করো, তবে তাতে একটু প্রত্যক মাত্রার স্পর্শ তোমাকে অবশ্যই পেতে হবে। তুমি যতই আধ্যাত্মিকতার দিকে এগোবে, ততই তুমি তোমার পরিবেশকে সুষ্ঠুভাবে কাজে লাগাতে পারবে, আর ততই তুমি তোমার আশেপাশে প্রেম ও শান্তি বিতরণে সমর্থ হবে। শুনছেন ভগবদ গীতার ব্যাখ্যা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনি, তারপরে আবার যাব ব্যাখ্যায়। শুনছেন ভগবদ গীতা থেকে পাঠ, স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যায় 92.7 বিগ FM এ। কি মহান এ দুটি কথা, পরাক ও প্রত্যক প্রকৃতি। এখানে শ্রীকৃষ্ণ প্রকৃতির এই প্রত্যক মাত্রা সম্বন্ধে বলছেন। এ সত্য ইন্দ্রিয়জ জ্ঞানে উদ্ঘাটিত হয় না, কারণ তা ইন্দ্রিয় স্তরের ঊর্ধ্বে। ইন্দ্রিয় নিয়ন্ত্রিত মনও এ সত্যের বিকাশ ঘটাতে পারে না। তবে আমরা এই সত্য কিভাবে উপলব্ধি করব? ওই বিষয় নিয়েই সমগ্র গীতায় শিক্ষা দেওয়া হয়েছে। বাড়িতে, অফিসে বা কারখানায় কাজ করার সময় এবং সব রকম আন্তঃমানবিক সম্পর্কের ক্ষেত্রে এই গূঢ় সত্যটি আমরা ধীরে ধীরে উপলব্ধি করতে পারি। এইভাবেই আমাদের জীবনচর্যা চালিয়ে যেতে হবে। পূর্ণ জীবন দর্শনে প্রকৃতির পরাক ও প্রত্যক দুটি মাত্রাই থাকবে। আমরা বহির্জগৎ নিয়ে কাজ করে যাব, কিন্তু সেই কাজ করতে করতে আমরা আমাদের প্রকৃত স্বরূপও উপলব্ধি করব। শ্রীকৃষ্ণের নিজস্ব মৌলিক অবদানের মাধ্যমে প্রাপ্ত এই দিগদর্শন পাওয়া যাবে এই অধ্যায়ের 38তম শ্লোকের পরে। এখানে কেবল জ্ঞানমার্গের প্রাথমিক ভাবগুলি, আত্মোপলব্ধির পথটি বলা হয়েছে। শ্রীকৃষ্ণ চেয়েছিলেন অর্জুনের কাজ যেন এই জ্ঞানের ভিত্তিতেই হয়, কিন্তু এই জ্ঞানকে ভিত্তি করেই আবার আমাদের কাজ না করার প্রবণতা গড়ে ওঠে। এই সত্যটি আমাদের উপলব্ধি করতে হবে। আমরা এখানে ওখানে কেন ছুটব, এইরকমই একটা ধারণা মনের মধ্যে গড়ে ওঠে। তাই এই শিক্ষার ভিত্তিতে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের সম্মুখীন হতে অনুপ্রাণিত করতে পারেননি। এই শিক্ষা তোমাকে সন্ন্যাসীর মতো ভাবতে শেখায়,
তাই নেতি নেতি বা এটা নয় এটা নয়, এ জগৎ মায়াময়, একে নিয়ে আমার কিছু করণীয় নেই, আমাকে আত্মার অমৃত ও শাশ্বত আনন্দ মাত্রাটি উপলব্ধি করতে হবে, এই ভাবের ওপর ভিত্তি করে যে জ্ঞান ও মার্গ তা জনমানসকে প্রভাবিত করেছিল। শ্রীকৃষ্ণ কিছু পরে তা বুঝেছিলেন। এই দর্শন চিন্তার মাধ্যমে অর্জুনের এ বোধ জন্মায়নি যে তাকে কাজে নামতে হবে, জীবন যুদ্ধের সম্মুখীন হতে হবে। তিনি ভেবেছিলেন এর চেয়ে নিভৃত কোণে গিয়ে আপন স্বরূপটি খুঁজে বের করা অনেক ভালো কাজ। এই দর্শন চিন্তাটি শ্রীকৃষ্ণ এখানেই প্রথমে উপস্থাপন করলেন, তারপর রূপদান করলেন তার নিজস্ব দর্শন চিন্তাটির সাথে, যাতে কর্মরত নরনারী ভিত্তিক অধিকতর সুসংহত আধ্যাত্মিকতার কথা বলা হয়েছে। শ্রীকৃষ্ণের দর্শনে আধ্যাত্মিকতার দুটি মাত্রা রয়েছে, কর্মভিত্তিক আধ্যাত্মিকতা ও ধ্যানভিত্তিক আধ্যাত্মিকতা। এই দুটিকে একত্রিত করা হয়েছে এক সুসংহত আধ্যাত্মিকতায়। সেই তত্ত্ব আরম্ভ হবে এই অধ্যায়ের মধ্যভাগ থেকে, কিন্তু তার পূর্বে তিনি এই জ্ঞান মার্গটির ব্যাখ্যা করছেন। পরে একে সাংখ্য পথ বলে উল্লেখ করেছেন। ভগবদ গীতা থেকে পাঠ শেষ হল। গানের পর স্বামী গোকুলানন্দ। ফিরে আসছি আমি আপনাদের সৌমিত্র বসু। পূর্ণতার পথে স্বামী গোকুলানন্দজির মানসিক চাপ জয় করার উপায় এই গ্রন্থের অধ্যায়টির নাম, যে অধ্যায় থেকে পড়ে শোনাচ্ছি, পূর্ণতার পথে। পূর্ণতার দিকে কে না যেতে চায় বলুন? পড়ি। শ্রান্তি ও অবসাদকে জয় করতে হলে যে যে কাজটি আমরা করি না কেন, সেই কাজেই আমাদের আগ্রহ ও উৎসাহ বৃদ্ধি করা দরকার। আমাদের দৈনন্দিন কাজগুলো প্রায়ই একঘেয়ে হয়ে ওঠে, সৃষ্টি করে বিরক্তি আর অবসাদ। এর থেকে মুক্তি পেতে হলে আমাদের কর্মস্থলের পরিবেশটাকে মনোরম করে তুলতে হবে। আমাদের কাজের প্রতি যদি আমাদের ভালোবাসা নিখাদ হয়, দেখবেন একঘেয়েমি কোনো মতে কাছে ঘেঁষতে পারবে না। একজন মা তার সন্তানকে অকৃত্রিমভাবে ভালোবাসেন বলেই সর্বক্ষণ ধরে বাচ্চাকে দেখভাল করাটাকে তার বোঝা বলে মনে হয় না, বরং তৃপ্তি তাকে উদ্ভাসিত করে রাখে। একজন গৃহকর্ত্রী সারাদিনই তো বাড়িতে হাড় ভাঙা খাটুনি খাটেন, কিন্তু সেজন্য তার কোনো বিরক্তি বা অভিযোগ থাকে না, কারণ তিনি ভালোবাসেন তার পরিবারটিকে এবং সকলের জন্য কিছু করতে পেরে তার মনটা আনন্দে ভরে ওঠে। উপরন্তু যদি সেই সঙ্গে আমাদের ঈশ্বর বিশ্বাস থাকে, তবে তো সোনায় সোহাগা। কারণ ভগবত বিশ্বাস আমাদের ভাবতে সাহায্য করে যে ঈশ্বরই তো আমাদের এ অবস্থায় রেখেছেন, যা কিছু করি সবই তো তার ইচ্ছায়। আমরা তার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে পারি, ভাবতে পারি যেমন চালাও তেমনি চলি। সেই সঙ্গে আমরা শিখব কি করে সমস্যাকে পরিহার করতে হয়। আমি যেখানে যাব, যদি সমস্যাও আমার সঙ্গে সঙ্গে সেখানে চলে, তো কি করে হবে? শ্রান্তি ও অবসাদ ছাড়াও মানসিক চাপের আরেকটি গুরুতর কারণ হল দৌর্বল্য। অ্যাস্থিনিয়া একটি মনোবিদ্যাগত পরিভাষা যা সূচিত করে শক্তি ক্ষয়, কাজে কর্মে একটা সাধারণ দুর্বলতা, ইচ্ছা শক্তির অভাব ও সিদ্ধান্ত গ্রহণের অক্ষমতা। অ্যাস্থেনিয়ার সবচেয়ে বড় লক্ষণটি হল রোগী সবসময়ই একটা অসহায়তার ভাব প্রকাশ করে। এর ঠিক পাশাপাশি অবস্থান করে মনোদৌর্বল্য, সাইকো অ্যাস্থেনিয়া। এ রোগের লক্ষণ হল উদ্ভট অবাস্তব যত কল্পনা আর অনুমান, যা বাস্তবের ধার কাছ দিয়েও যায় না। এর ফলে উদ্ভব হয় নৈরাশ্য আর অস্থির সংকল্পতার। ধরুন, এক হস্টেলের সুপারিনটেন্ডেন্ট ছাত্রাবাসের বাসিন্দাদের উদ্দেশ্যে সকালে একটা বিজ্ঞপ্তি জারি করে বিকেলেই তা পাল্টে ফেললেন, আবার বিকেলের বিজ্ঞপ্তিটি সকালে গেল পাল্টে। ছাত্ররা তো বিভ্রান্ত হয়ে পড়বে। সুতরাং বিস্তর চিন্তা ভাবনার পর সিদ্ধান্ত গ্রহণ করাটা একান্ত জরুরি। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, পূর্ণতার পথে। এবারে গানের পর আপনাদের চিঠি। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পড়ছি দুর্গানগর থেকে লেখা তপতী ভট্টাচার্যের চিঠি। দুর্গানগরে সেদিন অভিনয় করতে গিয়েছিলাম। সেই দুর্গানগর থেকে
চিঠি পেলাম, খুব মজা লাগছে। পড়ে শোনাই সেই চিঠি। শরণাগত সৌমিত্র বসু, 92.7 বিগ FM। শ্রদ্ধেয় সৌমিত্রবাবু, সকল কাজে সময় হয়, আসল কাজে হয় না, সে হলাম আমি। একদিন শুনলাম স্বাধীনতা দিবসের দিন সকাল থেকে সবাই কে কি ভাবে। অনেক ভেবে দেখলাম কিছুই তো নয়। হ্যাঁ, একটা ভাবনা হয়, ওই দিন কেন অহরহ মনে হয় বিপ্লবী ভাই, শহীদ ভাইদের মায়ের কথা। এমন বিশেষ বিশেষ দিনে সব বড়দের মায়ের কথা ভাবি, অন্য কিছু আসে না। জানি না ওইসব মায়েরা আজকেও আছেন কিনা, খুব জানতে ইচ্ছে হয় কি এমন সুকৃতি ছিল বা কতটা, আর এত ভালো মনের ছেলে মেয়ে পাওয়া যায়। সবাই তেমন হতে পারলাম না, তৈরিও করতে পারলাম না। এই একটাই দুঃখের মধ্যে পরম সুখ, বড় খাঁটি, কোন সুখ এর কাছে ঘেঁষতে পারবে না। জন্ম জন্মান্তর আছে কিনা, কত বছর প্রজন্মের মাথা প্রমাণ করবে জানি না। এ জন্মেও সেই ভুল হাঁটা হলো আশাহীন ভাবে। অলক্ষ্যে এমন কত মা বোন ভাইদের নিঃস্বার্থ অবদান অলক্ষ্যেই রয়ে গেল। এখন একটু স্বস্তি পেতাম এই ভেবে, যদি একটু সবাইকে সব ব্যাপারে ক্ষমা করতে পারতাম, দেশ মা খুশি হতো। মনের ভাবনা এইটুকু। আগামী সব দিনে দেশ মা সবাইকে কৃপা করুন, সন্তানদের দেহে মনে সুস্থ রাখুন, মঙ্গল করুন। আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। বাকি সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। তপতী ভট্টাচার্য, দুর্গানগর। তপতী দেবী, আপনার এই যে খুব আন্তরিক চিঠিটা, এবং যেখানে আপনি খুব অন্য রকম করে একটা ব্যাপারকে দেখেছেন, যে এই যে স্বাধীনতার জন্য যারা লড়াই করেছেন তাদের মায়েদের কথা, মানে মায়েরা কোন পুণ্য করেছিলেন যাতে করে এইরকম সব সন্তান হয়েছে, এবং এই যে সন্তানকে তারা দেশের কাজে ছেড়ে দিয়েছেন, তার জন্য বুক ছিঁড়ে গেছে তো। হ্যাঁ, আসলে আমরা এইসব মানুষের নাম জানি, এইসব মানুষের কথা মনে রাখি, সকলকে জানি না, সকলের কথা মনে রাখতে পারি না, নিশ্চয়ই পারি না, সে আমাদের নানান অক্ষমতা রয়েছে। কিন্তু তাদের বাড়ির লোকের কথা, তাদের মা, তাদের স্ত্রী, তাদের পুত্র কন্যা, এদের কথা আমাদের জানাই থাকে না আর কি। আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা চিঠি লিখবার জন্য। খুব মর্মস্পর্শী চিঠি বলতে যা বোঝায় তাই। চিঠিপত্রের পালা শেষ করে এইবার, না, আজকে শনিবার, আজকে বাইরে দূরের দিন নয়, আজকে মহাপুরুষের কথার দিন। আর্যভট্টকে নিয়ে কথা বলবো বলেছিলাম, তার আগে একটা ভূমিকা করেছিলাম, যাতে বলছিলাম যে এই যে পৃথিবী সূর্যের সম্পর্ক, মানে বিজ্ঞান, সাধারণভাবে জ্যোতির্বিজ্ঞান, এইটা এই ব্যাখ্যা কিভাবে করতেন প্রাচীনকালের মানুষজনেরা নানান দেশে, তার একটা খুব ছোট্ট রেখাচিত্র আপনাদের সামনে রাখবার চেষ্টা করেছিলাম গতদিন। আজকে সেইখান থেকে শুরু করব 92.7 বিগ FM এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গান শেষ করে ফিরে এলাম 92.7 বিগ FM এ। শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন মহাপুরুষের কথা। আমাদের এই পর্বের আলোচ্য মহাপুরুষের নাম আর্যভট্ট। তার জন্ম হয়েছিল যীশুখ্রিস্ট জন্মাবার 476 বছর আগে। তো এই আর্যভট্ট কেন বিখ্যাত আপনারা অনেকেই জানেন, হয়তো সবটা জানেন না, হয়তো খুব বিস্তারিত ভাবে জানেন না, এবং আপনাদের খুব আগ্রহ আছে, সেটা এর আগেও প্রমাণ পেয়েছি। তো ইউরোপীয়দের মধ্যে ধরুন কোপার্নিকাসের কথা আমরা জানি, জিওর্দানো ব্রুনোর কথা জানি, গ্যালিলিওর কথা জানি। তারা কি করলেন, তারা বহু মানুষের যে ধারণা বলুন, বিশ্বাস বলুন, যে পৃথিবী সূর্য, তাদের ভূমিকাটা কি, তাদের মধ্যে সম্পর্কটা কি, এই যে পুরনো যে ধারণাগুলো, যেগুলোর কথা এর আগের দিন বলেছিলাম, সেইগুলোকে মুছে ফেলে নতুন সত্যকে প্রকাশ করলেন। সেই নতুন সত্যটা কি? তারা বললেন সূর্য স্থির হয়ে আছে, পৃথিবী সূর্যকে ঘিরে প্রতিনিয়ত আবর্তিত হচ্ছে। এটা মেনে নেওয়া যায় নাকি? ইউরোপে এইটা মেনে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে, আরে ভাই, এই পৃথিবীতে পোপ বাস করেন, পোপ হচ্ছেন ঈশ্বরের পুত্র, সেই পুত্র
সূর্যের চারপাশে ল্যাং 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 করে ঘুরে বেড়াচ্ছে, সেই পুত্র যেখানে বাস করেন সেই জায়গাটা, এটা হতে পারে কখনো? ধর্মকে অপমান করা হচ্ছে। আমাদের ধর্মগ্রন্থে রয়েছে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, সেই জন্যই দিন রাত্রি হয়। একটা লোক এসে বলে দেবেন যে না, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে না, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, আমাদের সেটা মেনে নিতে হবে? অসম্ভব, মানব না, এটা ধর্মদ্রোহ। ধর্মদ্রোহ, দেশদ্রোহ, এই সমস্ত কথাগুলো তো আমাদেরও খুব পরিচিত, আমরা জানি। তো আস্তে 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 ধীরে ধীরে সেই যে আবিষ্কার করা যে মহাসত্য, যেটা প্রমাণের উপর নির্ভর করে আছে, যুক্তির উপর নির্ভর করে আছে, সেইটাকে মানুষ মেনে নিল, তাদের সম্মানের আসনে বসালো। তো এই যে ইউরোপীয় বিজ্ঞানী যারা যারা এই সমস্ত কথাগুলো বলছেন, তার বহু বহু আগে, এই কথাটা বলবার জন্যই এত সব ইউরোপের কথা বলা, বহু আগে আমাদের দেশে কয়েকজন বিজ্ঞানী, তারা এই প্রকৃতির রহস্য উন্মোচন করেছিলেন। কিন্তু ওই একজন একটা কিছু আবিষ্কার করেন, তারপর সেই ধারাটাকে বয়ে নিয়ে যেতে হয়। তো এই সমস্ত মানুষের যে তৈরি করা যে চিন্তা ভাবনার ধারা, আবিষ্কারের ধারা, ভাবনার, এইটাকে বহন করে নিয়ে যাওয়ার মতন লোক ছিল না। তারপরে এখানে মুসলমান যুগ শুরু হলো, জ্ঞান বিজ্ঞানের চর্চা অনেকটা পর্যন্ত বন্ধ হয়ে গেল। প্রাচীনকালে যে সমস্ত পণ্ডিতেরা আমাদের এই দেশে জন্মগ্রহণ করেছিলেন, যাদের পাণ্ডিত্যের খ্যাতি চারপাশে ছড়িয়ে পড়েছিল সূর্যের আলোর মতো, তাদের মধ্যে অন্যতম ছিলেন আর্যভট্ট। তিনি জ্যোতির্বিজ্ঞানী ছিলেন এবং অঙ্কবিদ ছিলেন, গণিত শাস্ত্রের খুব খুব বড় পণ্ডিত লোক। তো কোথাও কোথাও আর্যভট্ট বলা হয়, কোথাও আর্যভট্ট। আমার মনে হয় আর্যভট্ট নামটাই ভালো। তো এই আর্যভট্ট মানুষটার সম্পর্কে কি জানা যায়? মোটামুটি যেটা জানা যায় সেটা হলো এই যে আমরা যাকে বলি পাটনা, পাটনার নাম তো প্রাচীনকালে ছিল পাটলিপুত্র। পাটলিপুত্রটা লোকের মুখে মুখে ছোট হতে হতে পাটনা হয়ে গেছে। তো সেই পাটলিপুত্র থেকে খানিকটা দূরে কুসুমপুর বলে একটা জায়গা আছে, সেই কুসুমপুরে আর্যভট্টের জন্ম হয়েছিল। এটা অনুমান করা হয়, এটা সত্যি সত্যি ওই রকম কোনো পাথুরে প্রমাণ নেই আর্যভট্ট কোথায় জন্মেছিলেন তাই নিয়ে একটা তর্ক বিতর্ক আছে। আবার কেউ কেউ মনে করেছেন যে দক্ষিণ ভারতের নর্মদা বা গোদাবরী, তার মাঝখানটা অসমক বলে একটা শহর ছিল, সেইখানে আর্যভট্টের জন্ম হয়েছিল। তারপরে তিনি সেখান থেকে চলে আসেন, এসে ওই কুসুমপুরে বসবাস করতেন। কবে জন্মেছিলেন তিনি? আর্যভট্ট নিজে লিখে রেখে গেছেন যে তার জন্ম 476 খ্রিস্টাব্দে। 499 খ্রিস্টাব্দে তিনি তার বিখ্যাত আর্যভট্টীয় রচনা করেন। এই বইতে আর্যভট্ট তার জন্মসাল প্রসঙ্গে লিখেছেন যে কলিযুগের 36,000 বর্ষে তিনি ছিলেন 27 বছরের যুবক। এর থেকে পণ্ডিতেরা তার জন্মের সাল হিসেব করেছেন। তার বংশ পরিচয় সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না, তবে ছোটবেলা থেকেই লেখাপড়ার দিকে তার খুব মন ছিল। খুব কম বয়সে তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন। শুনছেন মহাপুরুষের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। যা বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মহাপুরুষের কথায় আর্যভট্ট সম্পর্কে বলতে বলতে, যে আর্যভট্ট কম বয়সে নালন্দা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন। এই যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে, এইটা সেই প্রাচীন যুগের সমস্ত পৃথিবীতে এই বিশ্ববিদ্যালয়ের নাম ছড়িয়ে পড়েছিল। আপনারা যদি কখনো পাটনা যান, অনেকেই তো যান, একটু নালন্দাটা দেখে আসবেন। অনেকেই দেখেছেন নিশ্চয়ই। এখনো পর্যন্ত সেখানে সেই নালন্দার যে বিশ্ববিদ্যালয়ে তার স্তূপ, তার কোথায় থাকতেন তারা, কোথায় পড়াশোনা করতেন, কি করতেন না করতেন, বিশ্ববিদ্যালয়ের যে ভগ্নাবশেষ, সেই ভগ্নাবশেষটা এখনো পর্যন্ত রয়েছে।
বিশাল একটা বিশ্ববিদ্যালয় ছিল, এবং ওই তো বললাম পৃথিবীর নানান জায়গা থেকে সেখানে মানুষজন পড়তে আসতেন, বড় বড় মানুষেরা পড়তে আসতেন, শিক্ষা গ্রহণ করতে আসতেন, শিক্ষা দিতে আসতেন। মানে শিক্ষার পীঠস্থান বলতে যেটা বোঝায় সেইটা। বহু জ্ঞানীগুণী মানুষ শিক্ষকতা করতেন। তো আমাদের এই আর্যভট্ট প্রথমে জ্যোতির্বিজ্ঞানের চর্চা করছেন, করতে করতে বুঝতে পারছেন যে না, অঙ্কটা যদি আমি ভালো করে চর্চা না করি তাহলে আমি জ্যোতির্বিজ্ঞানটা ভালো করে বুঝতে পারবো না। প্রকৃত জ্ঞান বলতে যেটা বোঝায়, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আমার প্রকৃত জ্ঞান, এইটা আমি পারবো না। তো তখন আর্যভট্ট গণিতের চর্চা করতেও শুরু করলেন, অঙ্কেরও চর্চা। তো নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ হলো, তখন আর্যভট্ট এই জ্যোতির্বিজ্ঞান নিয়ে নানান রকম গবেষণা করতে আরম্ভ করলেন। তার আগে যারা জ্যোতির্বিজ্ঞানের চর্চা করেছেন তারা খুব বেশি কল্পনার উপর নির্ভর করতেন। কল্পনা ছাড়া উপায় কি বলুন? মানে আমি জ্যোতির্বিজ্ঞানের চর্চা যে করব, আজকের দিনে যেমন নানান রকম বহু দূরের আকাশের তারাকে দেখবার যন্ত্রপাতি ইত্যাদি ইত্যাদি আবিষ্কৃত হয়েছে, আজকের দিনে তো সেই যন্ত্রপাতির যে কি মহিমা সেটা মানে যারা জানেন তারা বলতে পারবেন যে কত সূক্ষ্ম সব ব্যাপার সেই যন্ত্রের মধ্যে দিয়ে ধরা পড়ে। কিন্তু তখনকার দিনে তো এইসব ছিল না, ফলে কল্পনা ছাড়া আর তেমন কোনো উপায় ছিল না। সত্যি সত্যি তথ্যের ভেতর থেকে সত্যকে বার করাটা তো খুব কঠিন ছিল। এই যে পরিবেশ, এই পরিবেশের মধ্যে থেকেও আর্যভট্ট খুব যুক্তি দিয়ে, খুব তথ্য দিয়ে জ্যোতির্বিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা দিলেন। আর্যভট্ট তার যে আর্যভট্টীয় গ্রন্থে লিখছেন যে এই বিশাল জ্ঞান সমুদ্রের গভীরে যে সমস্ত মণিমুক্ত ছিল তার কিছু আসল ছিল, কিছু নকল ছিল। আমি আসলগুলোকে গ্রহণ করেছি আর নকলগুলোকে বিসর্জন দিয়েছি। আজকের মতো শেষ করি মহাপুরুষের কথা, আজকের মতো শেষ করি শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে পুজো এসে গেল, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ধরুন কৌটিল্য যখন অর্থশাস্ত্র লিখছেন সেটা কত আগে? সেটা ধরুন যীশুখ্রিস্ট জন্মাবার 400 বছর আগে। তো সেই অত বছর আগে কৌটিল্য পুরোহিতের সম্মান নিয়ে বলছেন যে একজন শিষ্য তার আচার্যকে যেভাবে মেনে চলে, একজন পুত্র যেভাবে পিতাকে সম্মান করে, সেইভাবে রাজা তার পুরোহিতকে সম্মান করবেন, তাকে মেনে চলবেন। যুদ্ধের ঠিক আগে পুরোহিত রীতিমতো বৈদিক মন্ত্র উচ্চারণ করে সৈন্যদের কাছে সম্মুখ সমরে যুদ্ধ করে স্বর্গ লাভের কথা বলবেন। এই সব কথা বলে দিচ্ছেন। তো মনুসংহিতায় পুরোহিত শব্দের বিচারে বলা হচ্ছে যে মারণ, উচাটন, বশীকরণ ইত্যাদি ইত্যাদি কর্ম সম্পাদন করাটাই পুরোহিতের কাজ। কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই যে পুরোহিত, ঋত্বিক এরা সব একাকার হয়ে যান, এবং পুরোহিত শুধু রাজারই নয়, সমস্ত মানুষের ধর্মকার্য যজন যাজনের জন্য তাকে ব্যবহার করা হয়। তার কাজটা হচ্ছে সমস্ত মানুষের মঙ্গলের জন্য যা কিছু কর্তব্য কর্ম সেইগুলোকে করা। তো বৈদিক কাল থেকে মহাভারতের কাল পর্যন্ত রাজার যে কাজকর্ম তার সঙ্গে পুরোহিতেরা যেভাবে যুক্ত হয়েছিলেন, তাতে করে তাদের একটা বিশেষ গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছিল। সেই গোষ্ঠী রাজার যাতে ভালো হয় তার জন্য নানান রকমের সমস্ত কাজকর্ম করতেন। এই যেমন ধরুন, মনে পড়ে গেল আমার, ধৌম্য পুরোহিতের কথা বলছিলাম আপনাদের। মহাভারতে ধৌম্য পুরোহিতের কথা আছে। পাণ্ডবদের পুরোহিত হিসেবে অর্জুনকে সেই অঙ্গারপর্ণ বলেছিলেন যে একজন ভালো পুরোহিতকে তোমরা আহ্বান করে নিয়ে এসো। ধৌম্যকে নিয়ে আসা হয়েছিল।
তো যখন পাশা খেলায় হেরে পাণ্ডবেরা বনে চলে যাচ্ছেন, তখন ওই ধৌম্য হাতের কুশগুলোকে নৈঋত কোণে ঘুরিয়ে ঘুরিয়ে যম দেবতার উদ্দেশ্যে সামবেদীয় মন্ত্র পাঠ করেছিলেন, কেননা যাতে শত্রুপক্ষের অমঙ্গল হয়। অর্থাৎ এই যে বশীকরণের কথা বলছি, এই যে মারণ উচাটনের কথা বলছি, সেইটা মহাভারতের যুগে চলে এসেছে। এবং ধৌম্য এটাও বলেছিলেন যে ভবিষ্যৎ যুদ্ধে কৌরবেরা নিহত হবে, তারা নিহত হবার পর তাদের পুরোহিতরাও এই সামগানি গাইবেন। তো আস্তে 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 এই যে পুরোহিতের পদটা, সেটা খানিকটা ওই যে সম্মানটা প্রায় প্রধানমন্ত্রীর যে সম্মান পুরোহিতের, সেইটা খানিকটা আস্তে আস্তে কমে আসছিল। বিশেষ করে মনুর ধর্মশাস্ত্রে রাজার পুরোহিত আর ক্ষত্রিয় পুরুষদের তাদের বলা হচ্ছে বাদব প্রধান, মানে সবসময় শাস্ত্র যুক্তি নিয়ে যারা তর্ক করছে, এবং যুদ্ধ প্রধান, যারা যুদ্ধে কাল কাটাচ্ছে বলে বলা হচ্ছে যে পুরোহিতরা হচ্ছেন বাদব প্রধান, মানে কেবল বাদানুবাদ করেন, আর রাজারা হচ্ছেন যুদ্ধ প্রধান, মানে কেবল যুদ্ধ করেন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন, পুরোহিতের কথা। আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু গানের পর। শেষ করে ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। মহাভারতে পুরোহিতদের মাহাত্ম্য বিশেষভাবে প্রশংসা করা হচ্ছে, তার কারণ রাজার সঙ্গে তাদের নিরন্তর যোগাযোগ। রাজা তাদের সম্মান করেন, তারাও রাজাকে স্নেহ করেন, সম্মান করেন, সেই অর্থে যা কিছু বলুন না কেন, অর্থাৎ রাজাকেও তারা গণ্য করেন, মতামত বিনিময়ের যোগ্য বলে গণ্য করেন। তো এই যে পুরোহিতের যে রাজার প্রতি নির্ভরতা, এইটা আস্তে আস্তে বাড়তে বাড়তে, কেন রাজাই তো খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, সোজা বাংলা কথা হচ্ছে রাজা তো খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, পুরোহিত যে কাজটা করছেন সেটা পরামর্শ দান, সেই পরামর্শটা তো পরোক্ষভাবে রাজার উপকার করছে, কিন্তু রাজা তো প্রত্যক্ষভাবে তার খারাপ শোনাতে পারে কিন্তু প্রভু। ফলে এই যে রাজার প্রতি নির্ভরতা, এইটা পুরোহিতদের ভেতরে চলে এসেছিল। তাই এতটাই চলে এসেছিল যাতে দৈত্যরাজ বৃষপর্বার মেয়ে শর্মিষ্ঠা, আপনারা সে গল্প জানেন, অসুরদের গুরু শুক্রাচার্যের মেয়ে দেবযানীর সঙ্গে এমনি যখন ঝগড়া হচ্ছে সেই সময়ে শর্মিষ্ঠার মনের একেবারে ভেতর থেকে তার বাবা সম্পর্কে একটা খারাপ কথা বেরিয়ে এলো। বলছেন, তোমার বাবা অসুরদের গুরু শুক্রাচার্য, আমার বাবা বৃষপর্বার স্তাবক, তার কাছ থেকে তিনি টাকা পান। ভাবুন, পুরোহিতের মেয়ে তাকে রাজার মেয়ে বলছে যে তোমার বাবা আমার বাবার স্তাবক, তার কারণ আমার বাবার কাছ থেকে তোমার বাবা টাকা পায়, এইরকম একটা কথা বলছেন। এটা একটু বাড়াবাড়ি করে বলেছেন, ঝগড়ার সময় যেরকম হয় আর কি, বাড়াবাড়ি করে বলেছেন। কেননা এর ভেতরে সত্যি আছে তো, কারণ পৌরোহিত্যের সঙ্গে দক্ষিণার যোগ তো আছে। কিন্তু রাজা যে পুরোহিতকে লালন পালন করছেন, এইটা তো এর ভেতর থেকে বেরিয়ে আসে। শুনলেন পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবারে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করে শোনাই আমি আপনাদের সৌমিত্র বসু। আত্মা ইহার স্বরূপ ও লক্ষ্য। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। এইসব বিভিন্ন মতবাদ হইতে সাংখ্য দর্শনের উদ্ভব হইয়াছে এবং সেখানে আমরা অনেক মতানৈক্য দেখিতে পাই। সাংখ্য দর্শনের প্রতিপাদ্য ভাব এই, মানুষের প্রথমত একটি স্থূল দেহ আছে, স্থূল দেহের পশ্চাতে রহিয়াছে সূক্ষ্ম দেহ, তাহা যেন মনের বাহক, এবং ইহারও পশ্চাতে রহিয়াছে আত্মা বা সাংখ্য মতে মনের দ্রষ্টা, এবং তাহা সর্বত্র বিচরণশীল। অর্থাৎ তোমার আত্মা, আমার আত্মা এবং প্রত্যেকের আত্মা একই কালে সর্বত্র বিরাজিত।
আত্মা যদি নিরবয়ব হয় তবে কি রূপে বলা যায় যে তাহা দেশে বদ্ধ হইবে? কেননা যাহা স্থান অধিকার করে তাহারই অবয়ব আছে, যাহা নিরবয়ব তাহাই অনন্ত হইতে পারে। সুতরাং প্রত্যেক আত্মাই সর্বব্যাপী। এই বিষয়ে দ্বিতীয় মতবাদটি আরো চমকপ্রদ। প্রাচীনকালে তাহারা লক্ষ্য করিয়াছেন যে সব মানুষই ক্রমোন্নতিশীল, অন্তত তাহাদের মধ্যে অনেকেই। তাহারা পবিত্রতা, শক্তি ও জ্ঞানের পথে উন্নতি করিয়াছে। প্রশ্ন হইল, এই জ্ঞান, এই পবিত্রতা এবং এই শক্তি মানুষের মধ্যে কোথা হইতে বিকশিত হইয়াছে? একটি শিশুর কোনো জ্ঞান নাই। এই শিশুটি বড় হইয়া শক্তিমান, ক্ষমতাপন্ন, বিজ্ঞ ব্যক্তিতে পরিণত হয়। কোথা হইতে এই শিশুটি তাহার জ্ঞান ও শক্তির উৎসের সন্ধান পাইল? উত্তর, ওই জ্ঞান ও শক্তি তাহার মধ্যেই ছিল। শিশুর আত্মার মধ্যেই তাহার জ্ঞান, তাহার শক্তি প্রথমাবধি বিদ্যমান। এই শক্তি, এই পবিত্রতা এবং এই ক্ষমতা তাহার আত্মাতে ছিল, অবিকশিত অবস্থায় ছিল। তাহাই এখন বিকশিত। এই বিকশিত এবং অবিকশিত অবস্থা বলিতে আমরা কি বুঝি? সাংখ্যবাদীরা বলেন প্রত্যেক আত্মাই পবিত্র, পূর্ণ, সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ। কিন্তু ইহা যেরূপ মনের মধ্য দিয়া প্রতিফলিত হয় সেই রূপেই বিকশিত হইতে পারে। মন যেন আত্মার প্রতিফলনের একটি আয়না মাত্র। আমার মন আমার আত্মার শক্তির কিছুটা যেমন প্রতিফলিত করে, তেমনি তোমার এবং অপরের আত্মাও করিতেছে। যে আয়না যত বেশি স্বচ্ছ, তাহাতে আত্মা তত বেশি সুন্দরভাবে প্রতিবিম্বিত হয়। সুতরাং যে ব্যক্তি যেরূপ মনের অধিকারী, তাহার আত্মিক বিকাশও সেই রূপ হইয়া থাকে। কিন্তু সকল আত্মাই পবিত্র এবং পূর্ণ। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন গান, গানের পরে ভগবদ গীতা। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। স্বামী রঙ্গনাথানন্দজি কিভাবে ব্যাখ্যা করছেন শ্রীকৃষ্ণের সেই কথার যে অর্জুন, এই আত্মা হচ্ছে মৃত্যুহীন, চিরস্থায়ী, জন্মহীন, ক্ষয়হীন। স্বামী রঙ্গনাথানন্দজি বলছেন, জানা চাই যে এই আত্মা সকলের অন্তস্থ প্রত্যগ আত্মা, যিনি অবিনাশী, পরিবর্তনহীন, জন্মহীন ও বিকারহীন। আত্মার জগৎ ছাড়া এই অভিব্যক্ত বিশ্বে এমন কিছু নেই যা পূর্বোক্ত বর্ণনার সঙ্গে মেলে। বহির্জগতে সবকিছুই বিনাশশীল, পরিবর্তনশীল ইত্যাদি। আত্মসত্যের প্রত্যক মাত্রা, এই একটি জায়গায় পূর্বোক্ত পরিবর্তনহীনতা, অবিনাশিত্ব প্রভৃতি গুণাবলীর মূল্য লক্ষ্য করা যায়। বেদান্ত সত্যের দুটি মাত্রা স্বীকার করে, একটি হল পরাক মাত্রা, অন্যটি হল প্রত্যক মাত্রা। মনে রেখো যে এগুলি সবই বেদান্তের ঋষিগণ কর্তৃক উদ্ভাবিত বৈজ্ঞানিক সংজ্ঞা, তাই এগুলি সঠিক ও সর্বজন স্বীকৃত, তাৎপর্যপূর্ণ। পরাক, যা বাহ্য, ইন্দ্রিয় গ্রাহ্য, ইংরেজি ভাষায় এর অর্থ বিষয়। তাকেই বিষয় বলে যাকে স্পর্শ করা যায়, অনুভব করা যায় এবং দেখা যায়। তাই পরাক, যা বহির্জগতে রয়েছে, যার দিকে অঙ্গুলি সংকেত করা যায়। তারপর আসছে আশ্চর্যজনক এক নতুন মাত্রা। তোমার আঙুলটিকে নিজের দিকে ফেরালেই তার অবস্থানের নির্দেশ পাওয়া যাবে। একেই বলা হয় প্রত্যক, ভিতর দিকে। বহির্জগতে প্রকৃতির পরাক মাত্রার পর্যালোচনার পর আমরা আমাদের অন্তরস্থ কিছু রহস্যের কথা অনুমান করি। রহস্যটি কি? তখনই তুমি নিজের দিকে আঙুল ফিরিয়ে থাকো। তাই একটির নাম পরাক তত্ত্ব, অপরটির নাম প্রত্যক তত্ত্ব, বাহ্য সত্য ও আন্তর সত্য। সত্যের কাছে এসব পৃথকীকরণের অস্তিত্ব নেই, আমাদের জন্যই পৃথকীকরণ। এই শরীরকে মানদণ্ড খাড়া করে আমরা বলি এগুলি বাইরের আর ওগুলি ভেতরের। ঠিক তেমনি প্রত্যক ও পরাক প্রকৃতি নামক একই সত্যের দুটি মাত্রা। পাশ্চাত্য ভৌত বিজ্ঞান প্রকৃতির পরাক দিকটাই জেনেছে। বেদান্ত তার সমন্বয় দৃষ্টিতে প্রকৃতির পরাক ও প্রত্যক দুটি মাত্রাই স্বীকার করে। সামগ্রিক দৃষ্টিতে তাই হল প্রকৃতির আসল রূপ। বেদান্ত বলে প্রকৃতির দুটি মাত্রা আছে, অপরা প্রকৃতি আর পরা প্রকৃতি। অপরা মানে সাধারণ বা পরাক মাত্রা,
পরা মানে উচ্চতর বা প্রত্যক মাত্রা। তাই বেদান্ত স্বীকার করে একই প্রকৃতির দুটি মাত্রা আছে, পরাক ও প্রত্যক, কিন্তু প্রকৃতি দুটি নয়, একই প্রকৃতির দুটি মাত্রা দেখা যায়।